সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশিদেরকে গুম করে হত্যা করছে, মুক্তিপণ দাবি করছে, মুক্তিপণ আদায় করতেছে। সৌদির মতো দেশে প্রবাসীরা যদি এ ধরনের কর্মকাণ্ড ঘটায়, এটি আসলে আমাদের সমস্ত বাংলাদেশের জন্য একটা কলঙ্কনীয় অধ্যায়। এই সকল সন্ত্রাসীদেরকে শায়েস্তা করার জন্য একজন দূতাবাস কর্মকর্তা যদি লোকাল পুলিশের সমন্বয় করে সৌদির কিছু সচেতন প্রবাসী বাংলাদেশিদেরকে সাথে নিয়ে এই সবগুলোকে খুঁজে বাহির করে আইনি প্রক্রিয়ায় তাদেরকে শাস্তির আওতায় এনে ব্ল্যাকলিস্ট করে বাংলাদেশে পাঠানো সম্ভব এবং এদেরকে বাংলাদেশে এনেও শাস্তির আওতায় নিয়ে আসা সম্ভব। এই ঘটনাগুলো বাহরাইনেও ঘটেছে। তখন আমি পুলিশের সাথে পুলিশের সহযোগিতা নিয়ে মাত্র কয়েক মাসে একদম সবগুলোকে ধরিয়ে দিয়েছিলাম। সো বাংলাদেশ দূতাবাস রিয়াদের যারা আছেন তাদের উচিত হলো নিজের থেকে একটা উদ্যোগ নিয়ে লোকাল পুলিশের সাথে সমন্বয় করে সেখানের বাংলাদেশি সচেতন প্রবাসী যারা আছেন, কাজ করছেন এইসব খুনিদেরকে ধরিয়ে দেওয়ার জন্য, সবাই মিলে এদেরকে আইনের আওতায় আনা সম্ভব। পাশাপাশি আমি শুনেছি তারা অনেকেই ধরা পড়ার সাথে সাথে আবার বেল হয়ে যায়, তারা বাইরে চলে আসে। সো এটি দূতাবাসের কোনো এক কর্মচারী যদি পুলিশের সাথে সমন্বয় করে এদেরকে আইনের আওতায় নিয়ে আসে, সেখানে যদি সাজার কোনো ব্যবস্থা নাও থাকে, কারণ যে কোনো মানুষকে তো সাজা দিতে হলে এভিডেন্স লাগে, যদি সাজার কোনো ব্যবস্থা নাও থাকে তাদেরকে ধরিয়ে বাংলাদেশে এনে আইনের আওতায় এনে বাংলাদেশে তাদেরকে সাজা দেওয়া সম্ভব। কিন্তু এই কাজগুলো করবেটাকে? দূতাবাসগুলো তো সেদিকে নজরই দিচ্ছে না। আর দূতাবাসের সেরকম একজন কর্মকর্তাও দরকার, সাহসী আমার মতো। আমি যেভাবে বাহরাইন ক্লিন করেছিলাম সেইভাবে সৌদিকে এই সকল মানুষদের থেকে সাধারণ প্রবাসীদেরকে মুক্তি দেওয়ার জন্য সাহস এবং নিজ উদ্যোগ লাগবে। নিজ উদ্যোগে, কারণ অফিসিয়াল উদ্যোগে কিছু হয় না, নিজের উদ্যোগ নিতে হবে। নিজে মন মানসিকতা ঠিক করে যে এই সকল বাটপার, চোর, বদমাশ, খুনিদেরকে আইনের মাধ্যমে পুলিশের সহযোগিতা নিয়ে ধরে দেশে পাঠানো। যেমন আমি কিছু বিষয় বলি, বাহরাইনে অনেক সময় অনেক লোকদেরকে আমরা ধরতাম, অনেক মেয়েদেরকে হোটেল থেকে ধরে থানায় নিতাম, কিন্তু তাদের নামে কেস না থাকার কারণে তারা কি করতো, ছেড়ে দিত। আমি কি করতাম, তাদেরকে আমার গাড়িতে ঢুকিয়ে দূতাবাসে নিয়ে যেতাম। আর দূতাবাসে নিয়ে সেখান থেকে তাদের দূতাবাসে নিয়ে আটকিয়ে মালিকদেরকে ডেকে নিয়ে এসে পাসপোর্ট নিয়ে ভিসা ক্যান্সেল করে বাংলাদেশে পাঠিয়ে দিতাম। সো এই ধরনের সাহসিকতা দেখাতে হবে, সাহসী উদ্যোগ নিতে হবে। এরকম কয়েকটাকে যদি দূতাবাস, লোকাল পুলিশ এবং লোকাল বাংলাদেশিদের সমন্বয় করে এই কাজগুলো করা যায়, তাহলে একদম এক মাসেই সব কিছু বন্ধ হয়ে যাবে। আশা করি এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে সৌদি প্রবাসীরা এটাকে দেখে এবং এরকম একটা ব্যবস্থা গ্রহণ করে। ধন্যবাদ সবাইকে।